চট্টগ্রাম বন্দর কারো কাছে লিজ দেওয়ার এখতিয়ার ডক্টর ইউনূসের নাই। শেখ হাসিনা যেই অপরাধের জন্য তার আদালতে বিচার হয়েছে, আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব যেই সমস্ত অবৈধ কর্মকাণ্ডগুলো করেছেন তার জন্য তার এই বাংলার মাটিতে বিচার হবে ইনশাআল্লাহ। একটা বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য তিনি ক্ষমতায় বসে চেষ্টা চালাবেন, এইটুকু দেশের মানুষের জানা ছিল না। কিন্তু ইতিমধ্যে তিনি তার কিছু কর্মকাণ্ডে প্রমাণ করেছেন যে তিনি এই দেশ এবং জাতিকে ভালোবাসেন না। সেই জন্য আমরা বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন তাকে আহ্বান করেছি, দয়া করে নির্বাচনটা জরুরিভাবে সংগঠিত হওয়ার পরে আপনি আল্লাহর ওয়াস্তে বিদায় নেন। কারণ আপনি যা করতেছেন সেটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব আপনি পালন করতে পারেন না। আপনারা জানেন যে আমাদের দেশে যদি কোনো কাজ করতে হয় তাহলে প্রতিযোগিতার মাধ্যমে সেই কাজটাকে অ্যাওয়ার্ড করতে হয়। কিন্তু আমাদের দেশের ফুডগুলো আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লুকিয়ে লুকিয়ে তিনি কিছু সংখ্যক ইজারা দিয়েছেন এক একটা 30 বছরের জন্য। এই দায়িত্ব উনার নয়, উনি এই কাজ করতে পারেন না। চট্টগ্রাম বন্দর কারো কাছে লিজ দেওয়ার এখতিয়ার ডক্টর ইউনূসের নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটা আমাদের জাতীয় সম্পদ। আমাদের দেশের শ্রমিক, কৃষক, মেহনতি জনতা সবাই এটার মালিক এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে আমাদের দেশের এই ফুডগুলো আমরা পরিচালনা করে আসছি। তিনি কোনো প্রতিযোগিতা ছাড়া কোনো বিভিন্ন দেশে এটা পত্রিকায় দিবে, আন্তর্জাতিকভাবে এটা টেন্ডার হবে, তারপরে প্রতিযোগিতার পর একটা অ্যাওয়ার্ড দিতে হবে যে অমুক পার্টি আমাদের শর্ত মতো সেটা দেওয়ার মতো অর্থ আমাদেরকে দিবে। কোনো প্রতিযোগিতা কোনো কিছু না করে তিনি একটা পার্টিকে সেগুলো দিয়ে দিয়েছেন। এই সমস্ত অশোভন কর্মকাণ্ডগুলো তার করা উচিত ছিল না। তার গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ টেলিফোন আছে, এই অর্গানাইজেশনগুলোর হাজার হাজার কোটি টাকা সুদ তিনি মওকুফ করে দিয়েছেন। এই কাজটা তিনি করতে পারেন না। নির্বাহী আদেশে এই রকম বহু অপরাধ তিনি করেছেন। আজকে শেখ হাসিনা যেই অপরাধের জন্য তার আদালতে বিচার হয়েছে, আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব যেই সমস্ত অবৈধ কর্মকাণ্ডগুলো করেছেন তার জন্য তার এই বাংলার মাটিতে বিচার হবে ইনশাআল্লাহ। কারণ একটা লোক মসনদে বসে যদি কোনো অন্যায় করে দেশের মানুষের ভাগ্য নিয়ে যদি খেলা করে, সেই জাতি তাকে ক্ষমা করবে না। এই দেশের মানুষ সকলেই জানে তিনি আদমের লাইসেন্সটা পর্যন্ত করছেন। এই যে আমাদের দেশ থেকে বিদেশে লোকজন যাবে, আদমের লাইসেন্সটা পর্যন্ত করছে। সরকার পতনের পরে তার অযোগ্যতার কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। বাংলাদেশের সমস্ত জায়গাতে আজকে কৃষক, শ্রমিক, মেহনতি বুকানাঙ্গা মানুষ অর্ধাহারে অনাহারে মরছে। আমরা আশা করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে অবশ্যই এই দেশের মানুষের মুখে হাসি ফুটবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুসন্তান তারেক রহমান সাহেব, আজকে আমরা যারা জুটে ছিলাম, আমরা যারা যুগপথ আন্দোলনে ছিলাম, আমাদেরকে নিয়ে তিনি সরকার গঠন করবেন, এটা হলো তার প্রতিশ্রুতি।